হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেন। শীতকাল চলে এসছে, পৌষ মাসে পিঠে পুলি হবে না তা হতে পারে? আর স্পেশালি আজকে যেরকম 24th অফ ডিসেম্বর, কালকেই 25শে ডিসেম্বর, এবং 25শে ডিসেম্বর মানেই কিন্তু বাঙালিদের কাছেও সেই বড়দিনটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এবং আমরা সেটাকে নানান খাওয়া দাওয়ার মাধ্যমে সেলিব্রেট করি। তবে মোস্ট কমনলি আমরা এখানে কেক খাই, বাট কেকের মধ্যে আমরা মার্বেলের ডিজাইন কিন্তু অনেকবার দেখেছি। তো আজকে সেই ডিজাইনকেই মাথায় রেখে আমরা বাঙালির পিঠে পুলিতে সেই মার্বেলের ডিজাইন আনার জন্য আজকে আমরা দেখাচ্ছি মার্বেল পুলি। তো এই মার্বেল পুলি বানানোর জন্য আমরা প্রথমেই গরম করে নেওয়া সেই ঘন দুধের মধ্যে সামান্য নুন চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দিয়ে এই গরম দুধটাকে কিছুক্ষণ আমরা সোক করতে দেবো। সুজি যতক্ষণ সোক হচ্ছে ততক্ষণ একটা অন্য পাত্রের মধ্যে ময়দা, এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো সেই দুধ এবং সুজি যেটা আমরা অলরেডি সোক করে নিয়েছিলাম সেই জিনিসটা। এটা আপনারা চাইলে কিন্তু দুধের বদলে গরম জল দিয়েও করতে পারেন, বাট দুধ দিলে এর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এই ময়দা এবং সুজি দিয়ে যেটা আমরা বানিয়েছি সেই ডোটাকে আমরা কিছুক্ষণ রেস্ট করতে দেব, এবং তার সাথে আমরা এখানে কালারের কম্বিনেশন এর কন্ট্রাস্টের জন্য বিটটাকে সেদ্ধ করে সেটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে সেমভাবে ময়দা এবং ওই দুধ আর সুজি যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সচারটা সেটা দিয়ে সেমভাবে এখানেও একটা আমরা ডো বানিয়ে নেব। বেসিক্যালি আমরা দুটো কালারের এরকম ডো বানাচ্ছি। এখানে আমরা পার্টিকুলারলি রেড বিটের যে রেডটা হয় পিঙ্কিশ রেড এবং হোয়াইটের কম্বিনেশন করেছে। আপনারা চাইলে কিন্তু এই কম্বিনেশন আপনাদের মতন করে আলাদা কালারের করতে পারেন। তো এই দুটো ডোকে আমরা কিছুক্ষণের জন্য রেস্ট করতে দিয়েছিলাম, যাতে পুরো জিনিসটা, যেহেতু সুজি আছে এর মধ্যে, তো সুজি এবং ময়দা দিয়ে পুলিগুলো বানানো হয়েছে। ইন জেনারেলি পুলি কিন্তু আমরা চালের গুঁড়ো দিয়ে বানাই, বাট এখানে যেহেতু একটা পার্টিকুলার ডিজাইনের আমরা করছি, তো চালের গুঁড়ো দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু সেটা ফেটে যাবে। তো তাই জন্য এখানে সুজি এবং ময়দা দিয়ে করা হয়েছে। তো প্রথমে আমরা সাদা ডোটাকে থেকে একটা বড় করে রুটির মতন করে বেলে নিয়েছি, এবং সেমভাবে আমরা যেটা বিটের কালার দিয়ে আমরা যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকেও একটা বড় রুটির মতন বেলে সেই লাল বিটের রুটিটার ওপরে আমরা এই সাদাটাকে বসিয়ে দিলাম। সামান্য ওপরে একটু জল ব্রাশ করে নিয়েছি যাতে যে দুটো জিনিস খুব ভালোভাবে আটকে যায়, দিয়ে তার উপরে এটাকে রোল আউট করে তার ওপরের লেয়ারটা, এটা আপনারা সাদার দিকেও করতে পারেন অথবা লালের দিকেও করতে পারেন, তার মধ্যে একটুখানি জল ব্রাশ করে নিয়ে তারপর এটাকে মুড়িয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি এটাকে থেকে আমরা রোল বানিয়ে নিচ্ছি। আপনারা যারা আগে থেকে আমাদের চ্যানেল দেখেছেন সেখানে আপনারা এই প্রসেসটা কিন্তু আগেও দেখেছেন, যেখানে আমরা চাক্কি সন্দেশ বানিয়েছিলাম। তো চাক্কি সন্দেশে আমরা যে কালার কম্বিনেশন ইউজ করেছিলাম, আপনারা কিন্তু এই পুলির ক্ষেত্রেও সেই কালার কম্বিনেশন ইউজ করতে পারেন। তো তারপর এটাকে আমরা একটুখানি মোটামুটি 1 ইঞ্চি করে আমরা এটাকে এইভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এর থেকে আমরা বানিয়ে নেব আমাদের এই পুলিগুলো। তো এই মার্বেল পুলি বা জেব্রা পুলি যে যেটাই বলুক না কেন, দেখতে যেরকম অসাধারণ হয়, খেতেও কিন্তু অভূতপূর্ব। তো এবার বড়দিনে, ক্রিসমাসে সেই মার্বেল কেকের বদলে কিন্তু আপনারা মার্বেল পুলি দিয়েও সেটাকে সেলিব্রেট করতে পারেন। তো এটাকে আমরা সুন্দর করে বেলে নিয়েছি, খুব একদম পাতলা এটাকে বেললে জিনিসটা এর যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। আর এটা পুলি যেহেতু অলরেডি এই ডোটার মধ্যে দুধ, চিনি, নুন সব কিছু রয়েছে, ওই ডোটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। তো এই জন্যই আমরা স্পেশালি ডোটাও বানানোর সময় এর মধ্যে ফ্লেভারগুলো অ্যাড করা হয়েছে। না হলে ডোটা খেতে কিন্তু কেমন একটা অতটা ভালো লাগে না, যেহেতু এটা সেদ্ধ করা হয়। যদি এটা দুধে দেওয়া হতো তাহলে সেটা আলাদা ছিল। দিয়ে এবার এর যে ওপরের পার্টটা, সেই ধারগুলোকে এখানে আমরা ছুরি দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইনটা মুড়ে দেওয়া হচ্ছে। এটা আপনারা যেরকম খুশি নিজেদের মতন মুড়ে নিতে পারেন। দিয়ে এই সমস্ত পুলিগুলোকে আমরা স্টিম করে নেব, যেরকমভাবে ভাপা পুলি হয়ে থাকে সেম প্রসেসে এটাকে জাস্ট ভাপিয়ে নিতে হবে। আমাদের চ্যানেলে অলরেডি আমরা গোলাপ পুলি বা নিকুদি পুলি এই রেসিপিগুলো আপনাদের দেখিয়েছি, আপনারা সেগুলো আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। আপনাদের কেমন লাগছে সেগুলো আমাদের জানাবেন। আর আজকের এই ভাবনাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমাদের পুলি কিন্তু ভাপানো হয়ে গেছে, কালারটা হালকা একটু লাইট শেডে এসে গেছে। তো ফার্স্টে এটা যখন তোলা হয় তার আগে একটুখানি ঠান্ডা জলের ছিটা দিয়ে দিতে হয়, তাতে এর টেম্পারেচারটাও একটু হলেও লুজ করে এবং এর মধ্যে যে স্টিকিনেসটা সেটা একটু কমে যায়। তো আমাদের
জেব্রা পুলি বা মার্বেল পুলি একদম রেডি হয়ে গেছে, গরমা গরম আমরা সার্ভ করে দিয়েছি উইথ নলেন গুড়। অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে। সকলকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা এবং সকলে আনন্দ করে মজা করে এই ফেস্টিভ সিজনটা কাটান। আর দেখতে থাকুন রেখাস ম্যাজিক্যাল কিচেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।